আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি টুক বাজারের অপোজিট পাশে যে ব্রিজটা, এটা মনে হয় গোয়ালঘাটা ব্রিজ হতে পারে নাকি, আচ্ছা একটু সামনে যায় তারপর সম্পূর্ণ জানাচ্ছি। ব্রিজটা খুবই সুন্দর, মানে দুইটা উপজেলা, মানে দুইটা জেলাকে একসাথে সংযুক্ত করছে, গাজীপুর এবং কিশোরগঞ্জ। এই পাশে হচ্ছে কাপাসিয়া থানা, অপোজিট পাশে হচ্ছে গাফরগাঁও থানা। সামনে শীতললক্ষা নদী, এই পাশটা হচ্ছে সামনে যাচ্ছে। এখন তো বিকাল টাইম, এখানে মানুষের আর এখানে দেখেন দোকানপাট আছে, মানে বিশেষ করে মনে হচ্ছে যে বিকাল টাইমে এখানে মানুষ অনেক আছে, দূর দূরান্ত থেকে, এই কারণে দোকানপাট দেখা যায় ব্রিজের দূর মতো বিনোদন কেন্দ্রের মতো হয়ে গেছে এখানে। আর ঈদের টাইম তো এখন, আজকে ঈদের তৃতীয় দিন, এই কারণে মানুষের এখন মানুষের ভিতরে উৎসবের আমেজ এখনো শেষ হয় নাই। বা এই ব্রিজের নামটা কি? গোয়ালঘাটা ব্রিজ নাকি? না আপনার এলাকার না? অনেকে ব্রিজের নামটা বলতে পারতেছে না। সামনে এখানে সামনের যে এইখানে দেখা যাচ্ছে মোটামুটি বিনোদন সাইডের মতো তো ব্রিজটা আপনাদের দেখাচ্ছে। দুইটা উপজেলা সামনে এক সাইডে সংযোগ করছে, সামনে যেতেছে। ব্রিজটা মোটামুটি অনেক বড়, শীতললক্ষা নদীর উপরে পুরা ব্রিজটা আপনাদের দেখাচ্ছে। সামনে যেতেছে, সামনে অপোজিট হচ্ছে গফরগাঁও থানা। আগে গফরগাঁও এখানে সেতু ছিল, এটা আমিও দেখছি আজকের থেকে প্রায় 10-15 বছর আগে, হয়তো 15 বছর হবে। এখানে যে ব্রিজ ছিল, আমি একটা বিয়ার অনুষ্ঠানে গিয়েছিলাম, ইয়া দিয়া সেতু ফেরি দিয়া দেখছি। এটা হচ্ছে কি অপোজিট পাশে গফরগাঁও থানা। এখান থেকে বাস সার্ভিস চালু হওয়ার কথা ছিল শুনছিলাম, এখন ওই অপোজিট পাশে বাস সার্ভিস চালু আছে কিনা তা তো জানি না। পুরো ব্রিজটা আপনাদের দেখা যায়, ব্রিজটা অনেক প্রশস্ত দেখা যাচ্ছে। কাপাসিয়া থানা চতুর্দিক দিয়ে এখন ব্রিজ হয়ে গেছে, যেমন ওই পাশে যে শীতললক্ষা নদীর পর কাপাসিয়া ব্রিজ, তারপরে হয়েছে বড়মা ব্রিজ, আবার এই পাশে আরেকটা ব্রিজ, মানে 3টা ব্রিজ। শীতললক্ষা নদীর উপর অলরেডি 3টা, আবার আরেকটা হইতেছে বটতলা দিয়ে 4টা ব্রিজ হয়ে গেছে। সামনে দেখানো মানে পুরো টুরিস্ট প্লেসের মতো হয়ে গেছে। এখানে সামনে দেখাচ্ছে মানুষ আছে, মানে পুরো পোলাপন, কিন্তু এখন তো না এত ব্যস্ত নেই এই রুটটা। তো পাশে শীতললক্ষা নদী আপনাদের পরে দেখা যায়, পুরো ব্রিজটা আপনাদের করে দেখা যায়। এখন আরেকদিন আমি গফরগাঁও থানা যাবো, যে সময় ওই সময় পুরাটা দেখেন, আমি চরপুরাটা দেখবো, রাস্তা বাজারও যাবো, তো এখানে ওদিকে আর যাচ্ছি না। মোটামুটি পুরো ব্রিজটা আপনাদের দেখাচ্ছি, সামনে যাচ্ছি। পুরো ব্রিজ মতো ঈদের সময় তো এখন উৎসব, বিকাল টাইমে বোঝা যায় এখানে যে প্রচুর উৎসবের মতো দেখা যায়। যে নিচ থেকে ব্রিজের উপর থেকে নিজের ইয়েগুলি দেখাচ্ছি, সামনে যাচ্ছি। আমাকে আমরা মানে লাগিয়া মাইক্রোফোনটা নিচে পড়ে গেছিল, সামনে দেখতেছি পুরা, মানে এখন একমাত্র মোটর সাইকেল ছাড়া এখানে আর কিছু দেখা যায় না। ঘোরা পড়ার জন্য রাস্তা, মানে বাস টাস কিছু দেখতে পারতেছি না। অপোজিট পাশ থেকে বাস চলে নাকি তাও তো জানি না। ভাই আপনি কি এখানে স্থানীয়? না, তো আপনি বলবেন এই ব্রিজের নাম কি জানেন? আচ্ছা, গোয়ালঘাটা ব্রিজ কোনটা বলে? এটা গোয়ালঘাটা ব্রিজ এটাই নাকি? অপোজিট পাশেটা? আচ্ছা বুঝছি। গোয়ালঘাটা ব্রিজ অপোজিট পাশে, সামনে যেতেছে। অপোজিট পাশে কিন্তু গফরগাঁও থানা। আপনাদের পুরো ব্রিজটা ঘুরে দেখা যাচ্ছে। এখানে শোনার কথা ছিল যে আমি এখান থেকে বাস চলার কথা ছিল যে গফরগাঁও পর্যন্ত, এদিকে আজও আছে নাকি তা তো জানি না। এখানে বিনোদনের মতো এলাকা হয়ে গেছে, লাইট আছে কিন্তু আলো আসে নাকি তাই জানি। বেশি দিন হয় না তো, বেশি দিন তো একবারে পুরো কম হয়ে গেছে। মানে অনেক মানুষ আসছে তো এখানে দেখা যাচ্ছে। এখানে এলাকার লোক ম্যাক্সিমাম দেখা যাচ্ছে দূরের লোক দেখা যাচ্ছে। কয়েকজন মানুষকে জিজ্ঞাসা করেন যে ম্যাক্সিমাম দূর থেকে আসেন, এলাকা কমে দেখা যাচ্ছে। পুরো ব্রিজটা আপনাদের দেখা দিয়েছি, মানে বিনোদনের মতো হয়ে গেছে এখানে এই সাইডটা। আপনি কি এলাকার না অনেক দূর? আচ্ছা, এই ব্রিজের নাম কি? এটা বলেছে আপনার গফরগাঁও পড়ছে, মূলত ব্রিজটা গফরগাঁও পড়ছে। ব্রিজের এমনি কোনো নাম নেই? কি জানি কয় শান্তিনগর না কি জানি, শান্তিনগর ব্রিজ বলে। আপনার বাড়ি কি গফরগাঁও না কাপাসিয়া? আমার বাড়ি ভাই আপনার ওই যে ওই ইয়ার সাইডে বসে আর কি, এই যে আপনার কিশোরগঞ্জ জেলার মধ্যে বসে, ব্রিজের ওই পারে আর এটা হচ্ছে। আচ্ছা, আমি আবার অপোজিট পাশে গেছিলাম, যে কোইটা দিয়ে গেছিলাম। আর এদিকে আপনার মোটামুটি অনেক দূর। আচ্ছা। আর এই সাইডে কি গফরগাঁও থানা কাছে? কাছে। আচ্ছা।
আজকে তো যাবো না, আরেকদিন যাবো। আচ্ছা, পুরো বৃষ্টি আপনাদের দেখা যায়। এই যে শীতলক্ষা নদী, এখন তো জোয়ারের সময় আসছে, তো নদীর সাইডটা পুরো বৃষ্টি দেখাইতেছে, দেখাইতেছে বিনোদন সাইডের মতো হয়ে গেছে এখানে। পুরা বৃষ্টি মানে হাইটে হাইটে যাইতেছে মানুষ, আপনারাও দেখতেছেন, আমিও দেখতেছি, আমার সাথে আপনারাও দেখতে পারবেন। এই এলাকায় যারা এই এলাকার আছেন, আমার ভিডিওর মধ্যে মোটামুটি আপনাদের বৃষ্টিটা দেখতে পারতেছেন। সামনে সামনে যাই, এখানে এখন বাস টাস নাই, কিছু নাই, মোটামুটি মোটর সাইকেল দেখা যায়, কিন্তু এখান থেকে চলাচলে কি মানে অটোই মনে সম্ভবত সবচেয়ে বেশি এখানে এরিয়া। অটো চলাচল এখানে অটোই চলে, আর বেশি না চলাচল খুবই। এখানে বাস সার্ভিস নেই। এখান থেকে দেখি কি মানুষ কিভাবে যায়। আচ্ছা ভাই, এখান থেকে গফরগাঁও যায় কিভাবে? বাস আছে না অটো? এখান থেকে গফরগাঁও যায় কিভাবে? এখান থেকে কোনো বাস সার্ভিস নাই, অটো দিয়ে যায়? আচ্ছা আচ্ছা, ভাবলাম তাই। এখান থেকে কোনো বাস সার্ভিস নাই, মূলত অটো দেয়। আপনারা যদি কখনো টুকে আসেন, টুক থেকে যদি গফরগাঁও যাইতে যান, এই ব্রিজের পাশে, ব্রিজটা মানে টুক বাজারের অপোজিট পাশে, বেশি দূর না, হাইটে আসলে 5-6 মিনিট অথবা 10 মিনিট হতে পারে। তারপর এখান থেকে আপনি যদি গফরগাঁও যান, তাহলে অটো দিয়ে যাইতে হবে, এখানে কোনো বাস সার্ভিস নাই। আমার ভিডিও দেখতে পাবেন, বিভিন্ন এলাকায় যাচ্ছে, বিভিন্ন ব্রিজ দেখাচ্ছে। এই ব্রিজ দুইটা উপজেলাকে একসাথে করছে, দুইটা ডিস্ট্রিক্ট একসাথে করছে, গাজীপুর এবং কিশোরগঞ্জ, এবং দুইটা থানা হয়েছে, কাপাসিয়া থানা, একটা হচ্ছে গফরগাঁও থানা। মূলত এখানে টুরিস্ট প্লেসের মতো হয়েছে। আর কি দেখাবো, পুরো বৃষ্টিতে তো আপনাদের দেখাইতেছে। এই সামনে আমি এখন গফরগাঁও থানা চলে আসছি, হাঁটতে হাঁটতে পুরো বৃষ্টি আপনাদের দেখাইতেছে। মানে এখানে পুরো বিকাল টাইম তো, নদীর ঠান্ডা আবহাওয়া, মানে খুবই শরীরটা খুব ঠান্ডা করে রাখতে, এই কারণে মানুষ এই টাইমটা বেশি আসে। নিচের সাইডে দেখেন মানে বসার করে রাখছে, দেখেন এই পাশটা। আর ওইদিকে আর যাবো না, এত কিছু মানুষ দেখেন বসে রয়েছে, সুন্দর লাগতেছে আসলে। টুরিস্ট প্লেস তো এখানে, সামনে যাইতেছে এখানে যে যোগাযোগ ব্যবস্থা বুঝলাম, ওই সাইডটা যে ঢাকা থেকে কিশোরগঞ্জ গাড়ি চায় পাবেন দেখা যায়, কিন্তু এখান থেকে যে গফরগাঁও গাড়ি যাতে মোটামুটি মানুষ ভালো চলাচল করতো। এখানে মোটামুটি অনেক ভালোই বোঝা যাচ্ছে, সাইডটাই চলে না কিছু না। এখন আমি গফরগাঁও চলে আসছি, গফরগাঁও সাইড, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, গফরগাঁও থানা। আমরা তো আগে শুনতাম গফরগাঁও একটা ব্যাড নিউজ আছে, গফরগাঁও ব্যাড নিউজ হচ্ছে হিন্দি মানুষ একটু সাহসী এবং মারামারিতে বেশি অভ্যস্ত। আগে ছোটোবেলা শুনতাম, এখন তো আমার এক বন্ধু ছিল গফরগাঁও, জিজ্ঞাসা তারা তো অনেক হিংস্র মানুষ হায়ার করে আনতো মারামারির জন্য, আসতো। তো এই যে দেখেন বিভিন্ন গ্রাম, গফরগাঁও গ্রাম এলাকা একবারে, এখানে মানুষের একটু জিজ্ঞাসা করে এলাকার মানুষ এখান থেকে গফরগাঁও থানা কতটুকু দূরে এলাকা যাচ্ছে। মানুষ মোটর সাইকেল আসতেছে, তো সামনে এলাকার লোকের দেখি না। এতে গফরগাঁও কয় কিলো হইব? গফরগাঁও থানা কয় কিলো বলতে পারতেছে না, এলাকার না বোঝাই যাচ্ছে, এলাকার লোকের দেখলে বোঝা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে গফরগাঁও থানা কয় কিলো হইব? 27 কিলো, মোটামুটি অনেক দূরে বোঝা যাচ্ছে। এখান থেকে গফরগাঁও যে 27 কিলো থাকে, মোটামুটি অনেক দূর। সামনে এই পাশটা পুরো বৃষ্টি আপনাদের এই পাশটা আসছে, এখানে এই পাশটা টুরিস্ট প্লেসের মতো হয়েছে। দেখেন কয়েকটা ছবিটা কোথাও, তারপর চলে যাবো। আগে অনেক জায়গায় আসলাম, দেখলাম।